হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে কনজুগেট অ্যাসিডস অ্যান্ড কনজুগেট বেসেস। অর্থাৎ আমরা আজকে জানবো ব্রনস্টেড অ্যাসিডস অ্যান্ড ব্রনস্টেড বেসেস সম্পর্কে। এটি আমাদের ক্লাস 11 এর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের একটি টপিক। আগামী 5 মে এনটিএ তোমাদের নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। তো আর এক মাস মতো সময় আমাদের হাতে আছে। তো এই গোটা এক মাস জুড়ে আমরা গোটা 11-12 এর কেমিস্ট্রি সিলেবাসটাকে কভার করব। কিভাবে কভার করব? ছোট ছোট টপিকে ভাগ করব একটি চ্যাপ্টারকে, এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন নিয়ে আসবো। যেমন আজকে আমি কিছু প্রিভিয়াস ইয়ারে এই টপিকের কোশ্চেন নিয়ে এসেছি। ফার্স্ট আমি টপিকটা ডিসকাস করব, কনসেপ্ট ক্লিয়ার করব, এবং যদি কোনো শর্ট ট্রিক থাকে সেই শর্ট ট্রিকের মাধ্যমে আমি সলভ করার চেষ্টা করব। এতে কি হবে, তোমাদের সম্পূর্ণ প্যাটার্ন কভার হয়ে যাবে, সম্পূর্ণ টপিক কভার হয়ে যাবে, এবং সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনও প্রায় কভার হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে, যে আমার চ্যানেলে নতুন আছো এবং নিট 2024 বা 2025 দিতে চলেছো, অথবা ক্লাস 10 এ আছো বা 11 এ আছো বা 9 এ আছো এবং পরবর্তীতে নিট দিতে চাও বা যেই দিতে চাও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আগামী দিনে তোমরা যখন কেমিস্ট্রিতে প্রিপারেশন নেবে, তোমাদের প্রিপারেশন খুব ভালো হয় এবং তোমাদের কনসেপচুয়াল ফাউন্ডেশনটা খুব স্ট্রং হয়। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এই তিনটে কোশ্চেন সলভ করব। দেখো, একটু পুরনো সালের কোশ্চেন এনেছি, তার কারণ দেখা যাচ্ছে যেই বা নিজের ক্ষেত্রে প্রায় 20-25 বছরের কোশ্চেন কিন্তু এক্সাক্ট কপি করে দিচ্ছে এনটিএ। সেটা কিন্তু 2023 সালেও দেখা গেছে, 2020 সালেও দেখা গেছে। তো আজকে আমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, যেখানে আমরা কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেসেস এবং ব্রনস্টেড অ্যাসিড, ব্রনস্টেড বেসেস সম্পর্কে জানবো। সবার আগে আমাদের জানতে হবে কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস কি করে বার করব। তাহলে আমরা ব্রনস্টেড অ্যাসিড কাকে বলে সেটাকে জেনে নিই। ব্রনস্টেড ব্রনস্টেড অ্যাসিড কাদের বলে? যারা ডোনেট করে H+। এটা আরেনিয়াসও বলেছিলেন যে আরেনিয়াস অ্যাসিড কারা, যারা H+ ডোনেট করতে পারে। ব্রনস্টেড ও অ্যাসিডের ক্ষেত্রে একই ডেফিনিশন রেখেছেন, যে যারা H+ ডোনেট করবে তারাই হচ্ছে অ্যাসিড। ব্রনস্টেড বেস কাদের বলবো? যারা অ্যাকসেপ্ট করবে H+। আরেনিয়াস বলেছিলেন OH- এর রেসপেক্টে, অর্থাৎ হাইড্রক্সিল আয়নের রেসপেক্টে, কিন্তু ব্রনস্টেড বলেছেন H+ এর রেসপেক্টে। এতে আমাদের কি হলো, আরো লার্জ অ্যামাউন্ট অফ কম্পাউন্ড অ্যাসিড আর বেস ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারলাম। এবার কনজুগেট অ্যাসিড অ্যান্ড কনজুগেট বেস। ব্রনস্টেড অ্যাসিড যখন H+ ডোনেট করে, সেটার পরে আমরা যেটা পাই সেটাকেই বলি আমরা কনজুগেট বেস। অর্থাৎ ব্রনস্টেড অ্যাসিড থেকে H+ বিয়োগ করলে যে ফর্মুলার কোন স্পিসিস পাবো, সেটাই হচ্ছে সেই অ্যাসিডের আমার কনজুগেট বেস। সিমিলারলি ব্রনস্টেড বেস সে যখন H+ অ্যাকসেপ্ট করবে, করে যে স্পিসিস ফর্ম করবে, সেটাকেই আমি বলবো কনজুগেট অ্যাসিড। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারি, যদি ব্রনস্টেড অ্যাসিডটা স্ট্রঙ্গার হয়, তাহলে ও খুব সহজে H+ ডোনেট করে দেবে। তাহলে কনজুগেট যে বেসটা পাবো, সেই বেসটা উইকার হবে। কেন? কারণ সেই বেসটা সহজে H+ নিতে চাইবে না। কারণ এ যদি সহজে H+ ছেড়ে দিতে চায়, তাহলে এ তো সহজে H+ নিতে পারবে না, কারণ এ এখান থেকে ছেড়েই এখানে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে স্ট্রঙ্গার দ্য অ্যাসিড, weaker the conjugate base। সিমিলারলি যদি আমার ব্রনস্টেড বেসটা স্ট্রঙ্গার হয়, তাহলে কনজুগেট অ্যাসিডটা কি হবে? উইকার হবে। আর যদি আমার এই অ্যাসিডটা উইকার হয়, তাহলে বেসটা কেমন হবে? স্ট্রঙ্গার হবে, কারণ অ্যাসিড সহজে H+ ছাড়তে চাইবে না। তাহলে বেস সহজে H+ নিয়ে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তাহলে উল্টা আমরা লিখতে পারি কি, উইকার দ্য অ্যাসিড, স্ট্রঙ্গার দ্য কনজুগেট বেস। এইটুকু জানলেই কিন্তু আমরা এই সম্পূর্ণ ক্যাটাগরির যে আমাদের কোশ্চেন আছে সেগুলো সলভ করতে পারবো। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে,
কনজুগেট অ্যাসিড অফ NH2 মাইনাস। তাহলে NH2 মাইনাসের কনজুগেট অ্যাসিড বার করতে বলেছে, তাহলে NH2 মাইনাস থেকে একটা বেস, তাহলে সেক্ষেত্রে আমার বেস যেটা আছে ব্রনস্টেড বেস, তার সঙ্গে H প্লাস অ্যাড করতে হবে। তাহলে দেখো NH2 মাইনাস তার সঙ্গে H প্লাস অ্যাড করলে আমরা কি পাই, নাইট্রোজেন একটাই আছে, হাইড্রোজেন 2 আর 1 তিনটে হলো, আর প্লাসে মাইনাসে কোনো চার্জ হলো না, তাহলে অ্যামোনিয়া ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য স্ট্রংগেস্ট কনজুগেট বেস ইজ, এর মধ্যে কোন বেসটা স্ট্রংগেস্ট, তাহলে এদের করসপন্ডিং অ্যাসিড গুলো আগে আমাদের জানতে হবে যে এরা কোন ব্রনস্টেড অ্যাসিড থেকে এই কনজুগেট বেস গুলো এসছে। দেখো কনজুগেট অ্যাসিড কোনটা, এটা সালফিউরিক অ্যাসিড, এটা কনজুগেট অ্যাসিড কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর এটার হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এবার আমরা দেখতে পাচ্ছি এই তিনটে মিনারেল অ্যাসিড, অর্থাৎ এই তিনটে কিন্তু স্ট্রঙ্গার অ্যাসিড, এটা উইকার অ্যাসিড, তাহলে উইকার অ্যাসিড যত হবে কনজুগেট বেস তত কি হবে, স্ট্রঙ্গার হবে, তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 3, which one cannot act as both Bronsted acid as well as Bronsted base, অর্থাৎ এর মধ্যে কোনটা ব্রনস্টেড অ্যাসিড ব্রনস্টেড বেস দুটো হিসাবেই কাজ করতে পারবে না। তাহলে দেখো এখানে ফার্স্ট অপশন আছে HCO3 মাইনাস, তাহলে এটার সঙ্গে যদি আমি H প্লাস অ্যাড করি তাহলে আমি কি পাবো H2CO3, তাহলে এক্ষেত্রে কি হিসাবে কাজ করলো, ব্রনস্টেড বেস, কারণ H প্লাস নিল, এটা পসিবল। আবার যদি HCO3 মাইনাস এখান থেকে H প্লাস মাইনাস করি তাহলে আমরা পাবো CO3 2 মাইনাস, এটা ব্রনস্টেড অ্যাসিড হিসাবে কাজ করলো, তাহলে এটা দুটো হিসাবেই কাজ করতে পারে। নেক্সট আমরা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে অ্যামোনিয়া প্লাস যদি H প্লাস নেয় তাহলে সেক্ষেত্রে কি পাই আমরা, অ্যামোনিয়াম আয়ন পাই, দ্যাট ইজ পসিবল, তাহলে এক্ষেত্রে কি ব্রনস্টেড বেস। আবার অ্যামোনিয়া যদি H প্লাস ডোনেট করে দেয় তাহলে সে কি তৈরি করবে NH2 মাইনাস, তাহলে এক্ষেত্রে ব্রনস্টেড অ্যাসিড। আমরা HSO4 এর ক্ষেত্রে দেখব, HSO4 মাইনাস সে যদি H প্লাস অ্যাকসেপ্ট করে তাহলে আমরা কি পাবো, সালফিউরিক অ্যাসিড, এক্ষেত্রে সে ব্রনস্টেড বেস হিসাবে কাজ করলো। আবার HSO4 মাইনাস যদি H প্লাস ডোনেট করে দেয় তাহলে সে দেবে SO4 2 মাইনাস, এক্ষেত্রে সে ব্রনস্টেড অ্যাসিড হিসাবে কাজ করলো। নাও এই সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই সেল যদি H প্লাস ছেড়ে দেয় তাহলে Cl মাইনাস হয়, তাহলে এক্ষেত্রে সে ব্রনস্টেড অ্যাসিড হিসাবে কাজ করলো, কিন্তু HCl কিন্তু H প্লাস অ্যাকসেপ্ট করে না, অর্থাৎ এই রিঅ্যাকশনটা হয় না, তার মানে HCl ব্রনস্টেড বেস হিসাবে অ্যাড করে না বাট ব্রনস্টেড অ্যাসিড হিসাবে কাজ করে, তাহলে দুটো হিসাবেই একমাত্র HCl কাজ করে না। তো এই ছিল আমাদের ব্রনস্টেড অ্যাসিড ব্রনস্টেড বেস কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস। সামান্য একটু মনে রাখবে, যে অ্যাসিড গুলো স্ট্রঙ্গার হবে তার কনজুগেট বেস উইকার হবে, আর যে অ্যাসিড গুলো উইকার হবে তার কনজুগেট বেস স্ট্রঙ্গার হবে। খুব সোজা একটি টপিক। আর কনজুগেট বেস বার করার টেকনিক হচ্ছে অ্যাসিড থেকে H প্লাস বিয়োগ করব, সেক্ষেত্রে একটা হাইড্রোজেন কমিয়ে দেবো স্পিসিস থেকে এবং একটা প্লাস চার্জ কমিয়ে দেবো, তাহলে প্লাস চার্জ কমে যাবে, অর্থাৎ নেগেটিভ চার্জ বেড়ে যাবে, নেগেটিভ চার্জ থাকলে প্লাস চার্জ থাকলে প্লাস চার্জ কমে যাবে। আর ব্রনস্টেড বেসের সঙ্গে একটা H প্লাস অ্যাড করব, অর্থাৎ তার সঙ্গে কি হবে, আমার একটা হাইড্রোজেন অ্যাড হবে আর একটা পজিটিভ চার্জ অ্যাড হবে, তাহলে নেগেটিভ চার্জ কমবে অথবা পজিটিভ চার্জ বাড়বে। এইভাবে কিন্তু আমরা কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেস ব্রনস্টেড অ্যাসিড ব্রনস্টেড বেস খুব সহজেই করে ফেলতে পারবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এই ধরনের টপিক কিন্তু নিটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এইবার 2024 এর ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার।